আজকে লেট করে ফেললাম। হ্যাঁ লেট তো করছোই, বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আর সব থেকে ভালো লাগে কি জানো? কি? যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো, ক্লাইম্যাক্সটা কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিল। আচ্ছা ইউ নো হোয়াট, কি? আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো? আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। কি কি আনছো আবার, কে জানে? ফর ইউ। ডায়েরি? আচ্ছা আমার জন্য কবিতা লিখে আনবা কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। আচ্ছা শোনো, রনি স্যার কিন্তু বলছে কালকে ক্লাসটা করতে, ইম্পর্টেন্ট কথা বলবে। হ্যাঁ আমাদেরও তো বললো, জানি না কি বলবে। আচ্ছা করবো না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবা? ওর সাথে দেখা হচ্ছে। আচ্ছা আর আমার কবিতা ভুলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। সন্টিয়ার পপুলের সাথে যোগাযোগ নাই তোমার? না, কোথায় যে হারাই গেল ওরা। আসলে ওরা না, আমি হারাই গেছিলাম। তবে হ্যাঁ, মন থেকে ওরা কখনো হারায় না। ওই যে ওই কাহিনীটা তো আর হইলই না, ঠিক আছে। আচ্ছা শোন শোন শোন, ওই সামনে কিন্তু ফারিয়ার বার্থডে আসতেছে, তো আমি চেয়েছি ওর একটা কেক দিব। তোরা কি করস? ভালো আছে, তুই কি করস? কিন্তু তুই কেকের সাথে একটা দামি গিফট দিস। তাই কি তোর নানাই দিবে? দিল না না। তাহলে তুই একটা কাজ কর, তুই বার্থডে উইশ করার পরে ওরে জড়াই ধরে প্রপোজ করে ফেলা। ওই কি কয় না ভাই। ছি, তোরা এগুলো কি বলতেছস? ফারিয়া আমাদের বোনের মতো না। আর যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে তাহলে তো সেই খেলাবে ভাই। আমি যাই ভাই, আমি নাই। এই, চুপচাপ দাঁড়া তুই, নাহলে কিন্তু আমরা খেলাবো, ঠিক আছে? এখন আমার বার্থডে আসতেছে, তোদের দুজনেই ম্যানেজ করতে হবে। আমার কি আর কেউ আছে? আর কেকের ব্যবস্থা আমি করতেছি। দেখ ভাই, আমার খুব ভয় লাগতেছে। আর প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমার কলেজ থেকে বের করে দেবে। আর আব্বা জানতে পারলে তো বাসা থেকেই বের করে দেবে। তারপর আমার রাস্তায় থাকা লাগবে। আর রাস্তায় থাকলে আমি গেম কেমনে খেলবো বল? তো গেম কি রাস্তায় খেলা যায় না? না, গেমস খেলতে অনেক টাকা লাগে। আব্বু আম্মুর কাছ থেকে টাকাগুলি নিই, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। তারপর কেঁদে কেঁদে নেই। ভাই রে ভাই, ওইসে চল এখন চল। আরে সব ঠিক আছে, কিন্তু যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই তো ওটা আমাকে চিনবি না। আরে ভাই, আজ এর ইমোশনাল কথাবার্তা বলিস না তো। বন্ধু না, ভাই হস তোরা আমার। হ্যাঁ তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল। তোমাদের দেখলে বোঝা যেত ফ্রেন্ডশিপের রিলেশনটা আসলে কি। কিন্তু কিন্তু কি? রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখাইছিলাম। বন্ধু, তোর হাত ভাব কিন্তু আমার বেশি একটা ভালো লাগতেছে না। কেন, আমি আবার কি করলাম? আমার থার্ড সেন্সারে বলতেছে তুই অলরেডি একটা রিলেশন আছে, কিন্তু তুই আমার কষ্ট। রিলেশন কি? রিলেশন মানে বুঝোস না, একজন আরেকজনের সাথে সম্পর্কে থাকে। তাহলে তো আমি তোর সাথে রিলেশনে আছি, পপুলের সাথে রিলেশনে আছি, তোদের সাথে আমার সম্পর্ক আছে না? আরে এমন না, তাহলে কেমন? ধর একটা ছেলে একটা মেয়ের আই লাভ ইউ বলছে, মেয়ে রিপ্লাই দিছে আই লাভ ইউ টু, হ্যাঁ এটারে বলে রিলেশন। কিন্তু এখানে কথা আছে, এখানে যদি মেয়ে ছেলের আই লাভ ইউ বলে এটা কিন্তু রিলেশন হবে না। কেন এমন কেন?
কারণ এটাই সায়েন্স, এটাই রুলস, এটাই থিবি। কে বানাইছে এমন সায়েন্স, এমন রুল, এমন থিওরি? আর এটা তোর মতো বলবান বুঝবো। অনেক সায়েন্স বুঝাইছো, যা কালকে দেখাবো না। কালকে আইস টাইম মতো হ্যাঁ ঠিক আছে।